আসসালামু আলাইকুম গাইস। এ দেখেন, কুয়েতের মধ্যে আইছি, কত চেক, খালি পুলিশ আর পুলিশ, যেদিকে যাই ওইদিকে চেক। আর কুয়েতে যারা বাঙালি ভাইরা আছেন তারা সাবধান হয়ে যান গা, বর্তমানে পুলিশের প্রচুর চেক। যারা এখন পর্যন্ত অবৈধ কাজ করতেছেন ভাই, আল্লাহর হস্তে ছাইরা দেন, নাইলে উপায় নেই, পুলিশ একবার ধরতারলে দেশে পাঠিয়ে দিবে। আর বিদেশ যারা আসে টে ইনকামের লেগে, তারা অবৈধ ছাড়া কোনো উপায় নেই, অবৈধ পথ ছাড়া টে ইনকাম বেশি করা যায় না। বৈধভাবে 20,000 25,000 টাকা ইনকামে বেশি করা যায় না। 7 লাখ 8 লাখ টাকা আয়া কি করবো সবাই? এজন্য সবাই অবৈধ পথে কাজ করে এবং ইনকাম করার চেষ্টা করে। ইনকাম করতে গেলে তো 7 লাখ 8 লাখ টাকা আইসা পরে ধরা খেলে তো জীবন শেষ। আর যারা বিদেশ আসতে চান আসেন, সমস্যা নাই। ভালো একটা দালাল বা চাচা বা ভাই বেড়াদার থাকলে ভালোভাবে কথাবার্তা বইলা তারপর আসতে হইব। নাইলে আইসা আপনি 25-30 হাজার টাকা কি করবেন? আসতে পারবেন, সমস্যা নেই। এখন কুয়েতের ভিসা অ্যাভেলেবেল, কুয়েতের ভিসা সব বিষয়ে খোলা। আর যদি কাজের দক্ষতা থাকে, যে ইলেকট্রিশিয়ান বা মনে করেন যে টাইলস মিস্ত্রি কাজ বা ড্রাইভিং পেশা, যে কোনো কাজেই কুয়েতের যে কোনো কাজের দক্ষ থাকলে আপনি টাকা ইনকাম করতে পারবেন, সমস্যা নেই। আর কুয়েতে 7 লাখ টাকা আসলে কি হইব? কুয়েতে সচরাচর কেউ মাইর খায় না। পুলিশ যখন আসে ধরতে তখন একটা হুইসেল মারে। সবাইকে সাবধান করার লাগি ভিডিওটা শেয়ার করে দেন, সবাই জানো। আর কুয়েতের কোনো তথ্য চাইলে কমেন্ট বক্সে জানায়েন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।